রাজশাহী জেলা আসছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়তপুর বেড়িবাঁধ নামক স্থানে। এটা যমুনা নদীর পাশে একটা বেড়িবাঁধ। সারা বছর ধরে প্রচুর পরিমাণে লোকজন এখানে আসে। ডান পাশে যে দেখতে পাচ্ছেন খাজা ইউনূস আলী হাসপাতাল, হাসপাতালের সাথে এই বেড়িবাঁধ। সারা বছর কম বেশি লোকজন এখানে আসে, প্রচুর পরিমাণে লোকজন আসছে। তো এই এলাকার পরিবেশটা আপনাদেরকে দেখাই। সব এই যে বেড়িবাঁধ থেকে বেড়ায় চলে যাচ্ছে। এখানে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে বোধ হয়। প্রচুর পরিমাণে লোকজন আসছিল, সেটা আপনি না দেখে বুঝতে পারলেন। একবারে লোকারণ্য। শত শত মোটরসাইকেল, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে। ফুচকা, চটপটি সব ধরনের বিনোদনের ব্যবস্থা এখানে আছে। মামা বাদাম বেচা হচ্ছে মোটামুটি ভালোই ব্যবসা হচ্ছে না? আচ্ছা, ভাই বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কেনা ভালো হচ্ছে তো? শত শত বাইক। আমরা চলে আসলাম বেড়িবাঁধের নাম কি? বাবা কেমন আছেন? খুব ভালো আছে। কেমন হচ্ছে বেচারিটা? ভালো আছে, ভালো হচ্ছে না? শিয়ালে নৌকা না, মানে রিজার্ভ না, মানে জানতাম কি করে যদি জানলা
বলবেন আপনি? তোর বাড়ির সামনে গেলে কেউ কেউ করে ময়না রে ময়না রে নাইস নাইস নাইস, থ্যাংক ইউ। এখানে কিন্তু হাজার হাজার মানুষ বেড়াতে আসছে। আপনি কোথা থেকে আসছেন ভাই? বেলিগুড়া থেকে আসছেন, তার মানে আপনার এখান থেকে তো খুব বেশি দূরে না। ধন্যবাদ ধন্যবাদ ভাই। তারপরে পানি যখন আরো হবে তখন মানে আরো ভালো পরিবেশ হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ 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 ধন্যবাদ। এই যে আমরা যখন ছিলাম এই ব্রিজের উপরে, এখন চলে আসছে ব্রিজের নিচে। ব্রিজের নিচে কিন্তু অনেক লোকজন এখানে বেড়াচ্ছে এবং নৌকায় তারা যমুনা নদীর মধ্যে এদের আনন্দ উপভোগ করছে। বাতাস সময় লইয়া যায় বিয়ানের বাড়ি, আমি যতই নিষেধ করি বাতাস সময় লইয়া যায় বিয়ানের বাড়ি। অল্প বয়সের বিয়ান আমার প্রেম কুমারী, অল্প বয়সের বিয়ান আমার প্রেম কুমারী। স্কুলেতে পড়ে বিয়ান 10 ক্লাসের ছাত্রী, কোন ছেলে করবে না বিয়ে পাইলে এমন পাত্রী। দিনে পরে মডার্ন ড্রেস, রাইতে পেন্দে শাড়ি, দিনে পরে মডার্ন ড্রেস, রাইতে পেন্দে শাড়ি। মনটাই আমার দিয়ে দিতাম থাকলে জমিদারি, আমি যতই নিষেধ করি বাতাস সময় লইয়া যায় বিয়ানের বাড়ি। বারেক ভাই একটা স্থানে এসে আপনি নিগেল। হ্যাঁ, কাজ করে খাই, গান গান করি আর কি। আপনারা কিছু কোশ্চেন করবো, ইন্টারভিউ না